হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করবো ভেন্ডি ভাজি। ভেন্ডি ভাজির জন্য প্রথমে কড়াই দিয়ে মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিব। তারপরে দিব হলুদ, লবণ দিয়ে ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হলুদের মশলার সাথে মিক্স করে নেব। যখন নাড়াচাড়া করে মেশানো হয়ে যাবে, একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কারণ ঢাকনা দিয়ে ঢাকার পরে ভেন্ডি ভাজিটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাবে, নামিয়ে নেব। তারপরে করব মাছ ভাজি। মাছটা হলুদ মরিচ দিয়ে মেখে নিব। মেখে নেওয়ার পরে কড়াই বসিয়ে এক এক করে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর কড়ার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে নেব, মশলাটার সাথে মিশিয়ে নেব। মশলাটার সাথে যখন মিশিয়ে যাবে দিয়ে দেবো হালকা পানি। পানি দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়, উপরে তেল তেল বেশি ওঠে। কারণ মশলাটা যত কষানো হবে তরকারিটা খেতে এতটাই স্বাদ হবে। তারপরে দিয়ে দিব তরকারিগুলা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। কারণ মশলার সাথে মিশিয়ে নিলে তরকারিটা ভালো হবে। তার জন্য নাড়াচাড়া করে তরকারিটা মিশিয়ে নেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে তরকারিটা কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। যখন তরকারিটা কিছু সিদ্ধ হয়ে যাবে, ঢাকনা খুলে আবার নেড়ে দেব। নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচ দিয়ে লেগে না যায়। নিচ দিয়ে লেগে গেলে খেতে ভালো হবে না। জন্য তরকারিটা নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে দিব, নাড়াচাড়া করে নেব। যখন ভালো করে তরকারিটা সিদ্ধ হয়ে যাবে, নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া করার পরে দিয়ে দিব তরকারির মধ্যে ঝোলটা দিয়ে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত বলক না আসে। কারণ বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন তরকারিটা ভালোভাবে বলক আসবে বা বলক উঠে যাবে, এক এক করে দিয়ে দিব মাছগুলা বিছিয়ে দিয়ে দিব এক এক করে যাতে ভেঙে না যায়। আলতোভাবে নেড়ে চেড়ে দেব। দেওয়ার পরে ভালো করে তরকারিটা সিদ্ধ করে নেব। তরকারিটা যত সিদ্ধ হবে খেতে ততই ভালো হয়। কারণ তরকারি সিদ্ধ হলে খেতে অনেক স্বাদ হয়। তার জন্য তরকারিটা সিদ্ধ করে নেব। যখন সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। জাল করে নেওয়ার পরে তরকারিটা যখন ভালোভাবে হয়ে যাবে, তরকারিটা নামিয়ে নিব। কারা কারা এরকম তরকারি খেতে ভালোবাসেন বা পছন্দ করেন? আমার কাছে চিচিঙ্গা তরকারি খেতে অনেক ভালো লাগে। তার জন্য রান্না করে ফেললাম চিচিঙ্গা তরকারি মাছ দিয়ে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। ধন্যবাদ।